গ্রিনল্যান্ড দ্বন্দ্বে ইউরোপের ৮ মিত্র দেশের উপর বাড়তি শুল্ক চাপালেন ট্রাম্প। ইইউ নেতাদের তীব্র ক্ষোভ, নিন্দার ঝড়। ফের উত্তপ্ত সিরিয়ার উত্তরাঞ্চল। তাবকা শহর দখলের দাবি সেনাবাহিনীর, সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। যুক্তরাষ্ট্রের উদ্বেগ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় কমপক্ষে ৫,০০০ মানুষের প্রাণ গেছে, যাদের মধ্যে প্রায় ৫০০ নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। মৃতের সংখ্যা যাচাই করে এই সংখ্যা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। তবে নিরীহ ইরানিদের প্রাণহানির জন্য সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছে তেহরান। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। ইরানের সরকার পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সময় এসেছে ইরানে নতুন নেতৃত্ব খোঁজার। এদিকে বিক্ষোভে হাজার হাজার প্রাণহানির কথা স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ তার। ইরানের বিক্ষোভের পেছনে সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ ছিল? দেশের প্রতিটি প্রদেশ যখন সরকার বিরোধী স্লোগানে উত্তাল, ঠিক সেই সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ওঠে এমন গুঞ্জন। দাবি করা হয়, ইরানের সরকার পতনের লক্ষ্যেই পেছন থেকে কলকাঠি নাড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। প্রকাশ্য এ নিয়ে মুখ না খুললেও আন্দোলনের শুরু থেকেই বিক্ষোভকারীদের পক্ষে বেশ সরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের প্রশাসনকে একাধিকবার হুমকি ও করার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তবে বিক্ষোভ দমনে ইরান সরকার যখন দক্ষতার পরিচয় দিল, ঠিক তখনই নিজ ইচ্ছার কথা ফাঁস করলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা দেশের জন্য পুরো ধ্বংসযোগ্য। এখন ৩৭ বছরে এই শাসনের অবসান হওয়া উচিত। ট্রাম্পের এমন মন্তব্যের আগেই তার ব্যাপক সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে বিক্ষোভে এত মানুষের হতাহত হওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী হিসেবে অভিহিত করেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের অনেকে রয়টার্সকে জানায়, ইরানে বিক্ষোভ বন্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এর মধ্যেই গণমাধ্যমের খবর, ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার, গড়ে তুলছে নিজস্ব ব্যবস্থা। আফরিন মৌ, নিউজ 24। গ্রিনল্যান্ড কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে ৮টি ইউরোপীয় দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক, ফ্রান্স ও ব্রিটেন সহ এসব মিত্র দেশ গ্রিনল্যান্ডে সেনা পাঠানোয় ক্ষুব্ধ তিনি। জুনে এই শুল্ক ২৫% পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। একে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। বলছেন, মিত্রদের ওপর এমন চাপ অগ্রহণযোগ্য। বরফে ঢাকা গ্রিনল্যান্ডে এখন আর আগের নিস্তব্ধতা নেই। সেখানে হঠাৎই বাড়ছে সামরিক আনাগোনা। যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব ঠেকাতে দ্বীপটিতে জরুরি ভিত্তিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো নেটো মিত্ররা। ঠিক এই ঘটনাতেই নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে এবার মিত্রদের বিরুদ্ধেই অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা এলো ওয়াশিংটন থেকে। ৮টি ইউরোপীয় দেশের সব পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক বসাচ্ছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে জুনে তা বেড়ে হবে ২৫%। মার্কিন এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার দোহাই দিয়েই মিত্রদের ওপর এমন শুল্ক আরো ব্ল্যাকমেইল ছাড়া কিছুই নয়। এ পরিস্থিতিতে আটলান্টিকের দুই পাড়ের পুরনো বন্ধুত্ব এখন অস্তিত্ব সংকটে। এর মাঝেই ট্রাম্পের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। কোপেনহেগেন থেকে গ্রিনল্যান্ডের রাজপথ, সর্বত্রই এখন বিক্রির জন্য নয় এমন স্লোগান।
দ্বীপটির 85% বাসিন্দাই জানিয়ে দিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবার উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার উত্তরাঞ্চল। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। রাক্কা প্রদেশের কৌশলগত তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। এতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে আলেপ্পোর দুটি এলাকা থেকে কুর্দি বাহিনীকে হটিয়ে দেয় সিরিয়ার সেনাবাহিনী। এরপর শহরের পূর্বাঞ্চলের আরও একটি এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করে দামেস্ক। এরই ধারাবাহিকতায় রাক্কা প্রদেশের কৌশলগত তাবকা শহর নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিল সিরীয় সেনাবাহিনী। تحررت مسكنة ودير حافر والمهدوم والعام اليوم فرحة لا توصف. الله ينصر الجيش العربي السوري. الله ينصركم يا رب. الحمد لله رب العالمين. তাবকা শহর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই অবস্থিত সিরিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ইউফ্রেটিস বাঁধ। তবে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ জানিয়েছে তারা তাবকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে দেইর এজ জোরেও সরকারি বাহিনী ও এইচডিএফ এর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রত্যাহার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরকে দায়ী করছে দুপক্ষই। সরকারি বাহিনীর অভিযোগ, রাক্কার দিকে অগ্রযাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কুর্দি যোদ্ধারা। এই পরিস্থিতিতে সিরিয়ায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সতর্ক করেছে অবিলম্বে হামলা ও সহিংসতা বন্ধ না হলে উভয় পক্ষের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের। সম্প্রতি এক বিশেষ অধ্যাদেশে কুর্দিদের সিরিয়ার অপরিহার্য ও আদি অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে আল সারা সরকার। পাশাপাশি আরবি ভাষার সঙ্গে কুর্দি ভাষাকেও জাতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে 11 জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এখনও সন্ধান মেলেনি যাত্রীদের খোঁজে 400 উদ্ধারকর্মী কাজ করছে। বৈরী আবহাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এর আগে বিমানটি জোগকার্তা শহর থেকে মাকাসারের দিকে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। ইন্দোনেশিয়ার সামুদ্রিক ও মৎস্য মন্ত্রণালয় নজরদারির কাজে বিমানটি ব্যবহার করত। দক্ষিণ মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় একযোগে 3টি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বন্দীরা। সুযোগ সুবিধা বৃদ্ধি সহ অন্য কারাগারে স্থানান্তরিত করার দাবিতে দাঙ্গা শুরু করেছেন তারা। একই সঙ্গে অন্তত 46 জনকে জিম্মিও করেছে। সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানা দাবিতে গুয়েতেমালায় 3টি কারাগারের নিয়ন্ত্রণ নেয় বন্দীরা। এ সময় দাঙ্গাকারী বন্দীরা কমপক্ষে 46 জনকে জিম্মি করে। সহিংস দাঙ্গার পর নিরাপত্তা বাহিনী কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অভিযান চালিয়েছে। 17 জানুয়ারি এই অভিযান শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ। পুলিশ ও সেনাবাহিনী অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক নিয়ে কারাগারের বাইরে নিরাপত্তা ঘের তৈরি করে। সর্বোচ্চ নিরাপত্তা রেনোভেশন 1 কারাগারে যারা ওয়াচ টাওয়ারে ছিলেন বন্দীদের নিরাপত্তা দায়িত্বে ছিলেন মুখোশধারী বন্দীরা তাদের আটক করেছে। বন্দীরা কারা ব্যবস্থার পরিদর্শনের প্রতিবাদে গদিতে আগুন ধরিয়ে দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো এন্তেনিও ভিলেদা জানায় দাঙ্গাগুলো ছিল সমন্বিত এবং এর পেছনে কুখ্যাত বেরিও 18 গ্যাং জড়িত। গ্যাংটির একজন শীর্ষ নেতার উন্নত সুযোগ সুবিধা ও বিশেষ চিকিৎসার দাবিতে অনেকটি কারাগারের স্থানান্তর চেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করা হলে এই সহিংসতা শুরু হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সরকার কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে না এবং গ্যাং নেতাদের অতিরিক্ত সুযোগ সুবিধাও দেওয়া হবে না। গুয়েতেমালায় এর আগেও জিম্মি করার ঘটনা ঘটলেও এবার জিম্মিদের সংখ্যা অতীতের তুলনায় বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।